দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে শুভ স্বাধীনতা দিবস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড মাই নিউ সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অলসো। প্রত্যেককে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা যেন সঠিক অর্থে স্বাধীন হতে পারি, এর থেকে বেশি কিছু আমি আজকে আর বলবো না। যাতে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে যেন সঠিকভাবে স্বাধীনতা লাভ করতে পারি, এটাই এই 78th ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের কাম্য, আমাদের প্রত্যাশা, আমাদের প্রার্থনা, আর কিছুই না। আর দেশ মানে ইন্ডিয়াতে জন্মে একজন ভারতীয় হয়ে আমি সত্যি বলছি, ফ্রম মাই বটম অফ হার্ট, আমি খুবই গর্বিত। দেশের আরও উন্নতি হোক, দেশের ভালো হোক, দেশ ভালো থাকুক, দেশবাসী হয়ে আমরা ভালো থাকি, এটাই প্রার্থনা। তো যাই হোক, সকালবেলা দিনটাকে শুরু করছি। অলরেডি আমি সকালবেলা একটা ক্লিপস দিয়েছিলাম, তখন আমার একটু হ্যাপাজার্ড মুহূর্তটা ছিল, সেটা শেয়ারও করেছি আপনাদের সাথে। তো চলুন এখন ফ্রেশভাবে দিনের শুরুটা করছি। আজকে বাড়ির কাজ বেশ অনেক দূর এগিয়েছে, আমার বাইরের ব্যালকনিটা পুরো কালার হয়ে গেছে। আজকের থেকে আমাদের পাথর ঘষার কাজ অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমাদের এখানে যে কাজ করেছিল প্রথম যে কন্ট্রাক্টর, সে খুবই ফাঁকিবাজি দিয়ে কাজ করেছিল। মানে পাথরের টোটাল 7টা মানে ঘষার কাজ হয়, সে মাত্র 3টে করে কাজ ছেড়ে দিয়েছিল আর কি, 3টে না 4টে করে। তো বাদ বাকি পাথরটা ঘষা হয়নি বলে পাথরের যে অরিজিনাল যে হোয়াইট কালারটা, সেটা আস্তে আস্তে ফেড হয়ে আসছিল। তো বাবা সেটাই ডিসিশন নিয়েছিল যে নতুন করে পাথর ঘষাবে। আজকের থেকে সেটা স্টার্ট হয়েছে। আর সত্যি মানে জাস্ট একটা টাচেই পাথরের কতটা চেঞ্জ সেটা বোঝা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আগে যে কি কি চেঞ্জ হলো, কি কি হলো। আপনারা তো বিগত 3-4 মাস ধরে আমার ব্লগ দেখছেন, তাই দেখলেই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হয়েছে, কতটা ভালো লাগছে। তো চলুন এইভাবেই দিনটাকে শুরু করা যাক। তো এখন যে ঘরটা দেখছেন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এটাই হচ্ছে আমার নর্থে সেই সাধের বেডরুম। মানে দেখলে না আমার লিটারেলি খুব কষ্ট হয়, কবে যে যাব ওই ঘরে শোবো। দেখবেন মানুষ যেখানে মোটামুটি সেটেলড হয়ে যায় না, সেই জায়গাটার প্রতি তার একটা আত্মিক টান সবসময় অনুভব হয়। যতই সে বেটার অপশন পাক, ভালো থাকুক, তবুও যে জায়গার সাথে একটা আত্মিক টান হয়ে যায়, মোটামুটি একটা সেটিং হয়ে যায়, সেই জায়গার প্রতি একটা মোহ মায়া কাজ করে। অন্তত আমার তো তাই কাজ করে। প্রথম যখন পুরোনো বাড়ির থেকে চলে আসি তখনও এটা হতো, এখন অনেকটা কমে গেছে, কিন্তু তবুও সাউথের এই বেডরুমটা, সেটার জন্য একটু মন খারাপ হয়। সাউথ বলছি, সরি, নর্থের বেডরুমটার জন্য। তো যাই হোক, এখানে আমাদের কালার কোড সিলেকশন হয়ে গেছে। এটা পুরোটা এখন প্রাইমার করা অবস্থায় রয়েছে। তো কালার কি হবে সেটা এখনই বলছি না, সেটা নিয়ে এখনও একটু ডাইসি আছি। আর যে ওয়ালটা আমি দেখাচ্ছি, মানে দরজা রয়েছে যে ওয়ালটায়, দেখুন ওই ওয়ালটায় ফাইনালি ডিসাইড করে নিলাম ওই ওয়ালটায় টাইলস বসানো হবে, কারণ কিছু মানে সমস্যা আছে ওখানে রং করলে, তাই টাইলস বসাবে। এবারে চলুন আমার বেডরুম সংলগ্ন বারান্দাটা দেখাচ্ছি। দেখুন কীরকম ছিল বারান্দাটা, নিশ্চয়ই আপনারা রিকল করতে পারবেন যে এই বারান্দায় আমার গাছ ভরা থাকতো। আর এই বারান্দার থেকেই কিন্তু আমি দিনের শুরুটায় আপনাদের সাথে কথা বলি, এমনটাই শিডিউল ছিল। এই 13-14 দিন হয়েছে বাধ্য হয়েছি সাউথের থেকে শুরু করতে। কিন্তু এটাই হচ্ছে সেই ব্যালকনিতে দেখুন একটা লাইট পিচ কালার আর একটা ডিপ কালারের একটা স্ট্রবেরি কালার করা হয়েছে। এই কালার সেটা আমি পছন্দ করেছি। আমি একটু কালারফুল মানুষ, আপনারাও জানেনই। আমি একটু মানে আমার সত্যিই কালারফুল পারসন, অন্য কোনোভাবে কিন্তু বলছি না। তো আমার একটু এই কালারগুলো ভালো লাগে। আর এখানে টাইলসটা বসানোর পর আর কালার হওয়ার পরে এত সুন্দর লাগছে, মানে সত্যি একটা ফটোজেনিক ব্যাপার হয়েছে। আর এবার দেখাচ্ছি পাথরটা, আপনারা কতটা বুঝতে পারবেন আমি জানি না। পাথরটা ওইটা যেটা বললাম যে ঘষার পরে কিন্তু শাইনিংটা ডাবল কি বলবো, ট্রিপল টাইমস ফিরে এসছে। তো আমার সত্যি দেখে খুব ভালো লাগছে। তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেখুন ঠাকুরকে পুজো দেওয়া একটু স্পেশালভাবেই দেওয়া হয়।
আর আমার তো জুঁই ফুলের মালা ভীষণ ফেভারিট, তো সেই জন্য অনেকগুলো জুঁই ফুলের মালা এনে ও নিয়ে এসেছিলো বাজার থেকে। তো বাবা সেইভাবে পুজো দিয়ে দিয়েছে, তো দেখতেও খুব ভালো লাগছে। কিন্তু তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনারা বুঝতেই পারেন যে লাঞ্চ টেবিলে চলে এসেছি। আর আজকেই কিন্তু মানে কালকে লেফট ওভার যা আছে সেটা দিয়ে মোটামুটি চলবে। আজকে আর নতুন করে কিছু রান্না করা হয়নি। তো কালকে কি আছে, আর কালকে ইনি রাত্রেবেলা একটু ঘাটতি পড়েছিল আর কি, সেটা আজকে পুষিয়ে নিচ্ছে। তো আজকে আছে হচ্ছে ভাত আর দই সর্ষে ইলিশ, কালকে যেটা দেখিয়েছি, গলদা চিংড়ির মালাইকারি, আর কি আছে বলো? মাটন নি, ও তো নিয়ে এসছে মাটনটাই। তো এই হচ্ছে আজকের মেনু। আর চাটনি আছে ফ্রিজে, দই আছে, মানে পুরো একদম ভুড়ি ভোজ যেটা হয় যে বাড়িতে জন্মদিন থাকলে, কোনো ভালো আনন্দ অনুষ্ঠান থাকলে তারপরে লেফট ওভার দিয়ে কিন্তু একটা গোটা দিন চলে যায়, সেরকমই আর কি। তো এখন খেতে বসি, খাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা বলছি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। এই কলা গাছটা তো দেখছেন, কলা গাছ আমরা সবাই দেখি, সবাই জানি। এবার এটা নিয়ে একটা কথা বলবো। তো যেটা বললাম আর কি, এই কলা গাছটা দেখালাম, হঠাৎ মনে হলো যে প্রত্যেকটা জিনিসের মূল্য, সেটা মানুষ হোক, কোনো জড়বস্তু হোক, কোনো জীব হোক, যে কোনো, তার অবস্থান এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার মূল্য নির্ধারণ হয়। যেমন এই কলা গাছটা দেখে আমি ভাবছি যে আমাদের দেখুন যে কোনো শুভ কাজে বা যে কোনো ডেকোরেটিভস কাজে একটু কলা পাতার উপরে খাওয়া, বা কলা পাতা দিয়ে কোনো কিছু মাঙ্গলিক কাজ করা কলা গাছ দিয়ে, এটার একটা প্রচলন আছে আমাদের বাঙালিয়ানায় বলুন বা সাউথ ইন্ডিয়াতেও। তো আমি এরকম অনেকের কাছে শুনেছি, মহারাষ্ট্র টহারাষ্ট্র এইদিকে, যে মানে কোনো একটা ফেস্টিভ সিজনে কলা পাতা তাও দোকান থেকে কিনতে হয়, যেখানে ফুল বেলপাতা ঠাকুরের পাওয়া যায়। তাও নাকি একটা পাতা, মানে এরকম সাইজের, আমি দেখাতে পাচ্ছি না এই হাতে ক্যামেরা, মোটামুটি এতটা বড় আমার গালের থেকে, এরকম সাইজের একটা কলা পাতাই নাকি 50 টাকা পিস দিয়ে কিনতে হয়। পার পিসের দাম 50 টাকা হয়। আর এখানে আমরা যখনই মনে হয়, যেমন ধরুন কোনো পুজোতে বা কোনো মাঙ্গলিক কাজে, আমাদের ছাদেও রয়েছে কলা গাছ, এখানে প্রতিবেশী রয়েছে, তাদের পারমিশন নিয়ে, তো এখানে আমাদের কাছে এটা মানে কোনো ব্যাপারই না। তো সেই জন্য এই জিনিসগুলো না আমাকে খুব টাচ করে, খুব মনে করায় যে একটা জায়গায়, আমাদের এই ইন্ডিয়ার মধ্যে একটা স্টেটে কলা পাতা কিনতে হচ্ছে 50 টাকা দিয়ে, আবার একটা জায়গায় নির্বিচারে, শুধু যেহেতু আমাদের গাছ না তাই প্রতিবেশীর পারমিশন নিয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে বিনা পয়সায় কেটে আনা যাচ্ছে। তাই এটা আমার খুব মনে হয় যে যে কোনো জিনিসেরই, আবারও বলছি, মানুষ হোক, জীব জড় যাই হোক, তার পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অবস্থান সাপেক্ষে না সবসময় তার মূল্য নির্ধারণ হয়। তো চলে এসছি সন্ধ্যাবেলাতে আর কি, চাটা খাওয়া অলমোস্ট সব কমপ্লিট। আজকে আমার না দুপুরবেলা মাটন আর ইলিশ মাছ খাওয়ার পর থেকে একটু আর কি গন্ডগোল লাগছে, তাই মাকে বললাম যে রাত্রেবেলা সিম্পলি শুধু মুড়ি খাবো, আর কোনো কিছু ভাত রুটি কিছু খাবো না। আর আর একজন, তুমি কি খাবে রাত্রে? তুমি কি খাবে রাত্রে? রুটি আর তোমার দেখি তরকা টরকা কিছু আছে। তাই খাবে? আচ্ছা, তুমি কি গুড নিউজটা দেবে সবাইকে? দাঁড়াও, এটা কি আসছে? তুমি কি গুড নিউজটা দেবে সবাইকে? না না, তুমি আচ্ছা, আজকে মানে এটা গুড নিউজ বলতে প্রত্যেক বছরই হয়, কিন্তু এই ভেরি রিসেন্ট আমি মানে আমাদের দুর্গাপুরে যে ফ্ল্যাট আছে তার যে ওটা কি কি বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড হয়েছি আর কি। তো আজকে সেখান থেকে খবর পেলাম, প্রচুর ছবিও পেয়েছি, ছবি পাঠিয়েছে। তো আজকে তো ওখানে স্বাধীনতা দিবস পালন হয় আর কি দুর্গাপুরে, ফ্ল্যাগ হোস্টিং হয়। কত বছর ধরে হচ্ছে? আমার বিয়ের আগের থেকে না, তো মোটামুটি 7-8 বছর ধরে হচ্ছে। তো আজকে এবছর দেখলাম এই একই দিনে খুঁটি পুজোটা করে নিল, মানে অলরেডি কিন্তু দুর্গাপুজোর ঘন্টা বেজে গেল। অফকোর্স তাই গতকাল রাত্রির থেকেই সেটা শুরু হয়েছে মায়ের আগমনী। তো যেটা আমাদের বাঙালি কালচার, সংস্কৃতি, রীতি রিবাজ মেনে খুঁটি পুজো যেটা হয় সেটা কিন্তু আমাদের দুর্গাপুরে যে সোসাইটি সেখানে কিন্তু হয়েছে।
আমি পারলে চেষ্টা করব দু একটা ফটো আপনাদের সাথে শেয়ার করবার আর কি, স্বাধীনতা দিবসের, খুঁটি পুজোর। তো খুব আফসোস হয় এই দিনগুলো ওখানে প্রেজেন্ট থাকতে পারি না বিভিন্ন কারণের জন্য আর কি। তো চেষ্টা করব যে নেক্সট কোনো ইয়ারে, তাই তো, ওখানে প্রেজেন্ট থাকার আর কি। তো ভালো লাগছিল ফটোগুলো দেখতে খুবই। আর এখন আমরা বসেছি হচ্ছে নেক্সট মাসে শ্রেয়া ঘোষালের একটা প্রোগ্রাম আছে, আর আমি আর আমার মা হলাম শ্রেয়া ঘোষালের একদম ডাই হার্ট ফ্যান যাকে বলে। বিশেষ করে আমি, শি ইজ লাইক আ ডিভা, মানে কি বলবো, জীবন্ত সরস্বতী আমার কাছে একদম। মানে আমি ভীষণভাবে মানি, ভীষণ রেসপেক্ট করি, ভীষণ ভালোবাসি। তো সামনের মাসে এরকম একটা লাইভ কনসার্ট হবে। তো আমার ইচ্ছা আছে এই সাঙ্গপাঙ্গকে নিয়ে, মানে মা বাবা ওকে নিয়ে আমরা চারজনে মিলে, মা বাবা আমি আরও দেখতে যাব শ্রেয়া ঘোষালের প্রোগ্রাম। কিন্তু টিকিটের যা দাম শুনছি, সে মানে ভয়ঙ্কর ব্যাপার। যদিও এরকম একজন ভার্সেটাইল শিল্পী আর কি, এত রকমের গান, মানে দেশের একটা গর্ব, তার কনসার্টের টিকিট শো এরকম, মানে টিকিটের শো বলছি, টিকিটের প্রাইস এরকম হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষ হিসাবে না ভীষণ গায়ে লাগছে। মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওটা কি, কোন জায়গাটা বললো, ওই মানে একদম সামনে দিওয়ানি মাস্তানি, মানে বিভিন্ন নাম দিয়েছে, ঠিক আছে, গোল্ড প্ল্যাটিনাম সিলভার বলে, কেন গান দিয়েও নাম দিয়েছে, দিওয়ানি মাস্তানি সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে হচ্ছে আমি যে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আমি যে তোমারে যেটা দেখলাম সেটা একদম মানে এই হচ্ছে স্টেজ, তারপরে হচ্ছে রিজার্ভড এরিয়া, মানে যেখানে একদম ভিভিআইপি লোকজন বসবেন, তারপরে মানে 10,000 পার টিকিট। বাবারে বাবা! তো আমরা তবুও চেষ্টা চালাচ্ছি, না 10,000 না, একেবারে কমের উপর দিয়ে অল্প স্বল্প যাতে একটু দেখা যায় তাকে ফিজিক্যালি, সেরকম একটু চেষ্টা চালাচ্ছি, হোপ ফর দ্য বেস্ট যাতে হয় আর কি। তো এইসব করেই সন্ধেটা আমাদের কাটছে, দেখা যাক কি করা যায়। আর সকালে তো স্বাধীনতা দিবস পালন করেছি, কেমন লাগলো সেটা আপনাদের রেসপন্স দেখে বুঝবো। আর আজকে যে ব্লগটা দিয়েছি সেটাও দিতে বেশ বেলা হয়ে গেছে, আমার মায়ের হ্যাপি বার্থডে সেলিব্রেশনের ব্লগ। তো দেখছি হিউজ রেসপন্স আসছে, মানে আপনাদের ভালো লাগছে আর কি। তো ভালো লাগছে, এইগুলোই একজন ক্রিয়েটারের সার্থকতা, যে এত মানুষ দেখছেন, সময় করে দেখছেন, ওখানে অ্যাভারেজ টাইমটা দেখায় আমাদের বাইটি স্টুডিওতে। তো খুব ভালো লাগছে সেটা দেখে। তো যাই হোক, এবার একটু হাঁটাচলা করব। আমরা দুজনে এখন কাপেল যোগা শুরু করেছি, একটু টুকটাক। কি বলো তুমি, একটু খালি মোবাইল নিয়ে বসে থাকে। কি কি শিখেছো, কি কি শিখেছো তুমি আমার থেকে? যোগা শিখেছো? এ একটাই আসন শিখেছে, বাবু হয়ে বসে থাকা, সব আসন, এছাড়া কিচ্ছু পারে না। তো যাই হোক, একটু মানে শরীর চর্চা করবো দুজনে মিলে। দুজনে মিলে করলে না একটু এনার্জিটা বেশি হয় একা একা করার থেকে। আর এখন যেটা আপনারা দেখছেন, যেটা বললাম আপনাদের সাথে, দুর্গাপুরে আমাদের যে ফ্ল্যাট যেখানে আছে, যে সোসাইটিতে আর কি, সেই সোসাইটিতে এখানে আর কি বাচ্চারা আজকে ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আর কি, যেটা প্রত্যেক বছর পার্টিসিপেট করে, তো সেইটারই ছবি এখানে দেখুন, পতাকা উত্তোলন করার ছবি, কিছু স্টিল পিকস দেখাচ্ছি। আর তার সাথে সাথে আজকে যেটা বললাম যে খুঁটি পুজো হয়েছে, যতটুকু ছবি আমি পেরেছি ততটুকু আমি শেয়ার করলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করেছি খুঁটি পুজোর ছবি, স্বাধীনতা দিবসের ছবি। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি এখনো অবধি ব্লগটা দেখছেন, জানি ব্লগটা একটা ছোট্ট পুচকু ব্লগ হয়েছে, তবুও ভাবছি ব্লগটা পাবলিশ করে দেবো, বিকজ আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই ব্লগটা তুলে রাখবো না আর কি, ছেড়ে দেবো। তো এই অবধি যখন ব্লগটা দেখছেন, তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাই তো, টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমরা আরও অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে, আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে যাতে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর এটা তো একটা বেশ বড় একটা উইকেন্ড পড়েছে, মানে কালকের দিনটা যারা অফিসে জব, মানে অফিস ওয়ার্ক, তারা একটা সিক লিভ নেবেই, কিন্তু এই যে একমাত্র ব্যক্তি, এ কোনো সময়তেই আমি বললেও কোনো লিভ নেয় না। নেবে তুমি? ও নেবে না।
ও Leave কিছুতে আছে। ও বউ বললে ছুটি নেয় না, এটা হচ্ছে ওর একটা মানে ওত, বউ হুম। বললে ছুটি নেবে না। তো যাই হোক, বেশিরভাগই আমি জানি সবাই লিখছে টিখছে দেখছি, মানে বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে শুক্রবার ছোট্ট করে একটা সিকলিফ হয়ে যাবে, শনি রবিতে ছুটি, সোমবার হচ্ছে আবার রাখি, তো পরপর এবার চলবে। মোটামুটি আমাদের ফেস্টিভ সিজনটা কিন্তু এই অগাস্ট থেকেই শুরু হয়ে যায়, মানে মোটামুটি রথ জন্মাষ্টমী এরপর থেকে শুরু হতে থাকে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।